সন্তান, ঠিক না ঠিক? ঋগ্বেদের মধ্যে 45 নম্বর অনুচ্ছেদে একটা শব্দ লেখা আছে, ষষ্ঠাঙ্গের একটা শব্দ। এর বাংলা অর্থ হচ্ছে 8টা অংশ মাটিতে স্পর্শ করে তুমি সৃষ্টিকর্তার আরাধনা উপাসনা করো। একজন হিন্দু মানুষ অর্থাৎ সনাতন ধর্মের মানুষ যখন সে মন্দিরে গিয়ে কারোর কাছে মাথা নত করে 8টা অংশ মাটিতে স্পর্শ করাতে হয় তাকে। কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। একজন মুসলমান যখন মসজিদে গিয়ে নামাজ পড়ে 8টা অংশ তাকে মাটিতে স্পর্শ করাতে হয় সাজদা দিতে গেলে। সাজদা দিতে গেলে কটা লাগে? 8টা। শুনে নিন, কপাল, নাক, 2 হাত, 2 হাঁটু, 2 পা। 8-এর কম করলে নামাজ বকরু, আর 8-এর বেশি করলেও নামাজ বকরু। 8টাই স্পর্শ করাতে হয়। কিসের পার্থক্য করেন? জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, এই কি পরিচয়? বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর নিকট আশ্রয় চাই। সকল প্রশংসা সমগ্র বিশ্বের প্রতিপালক মহান আল্লাহর জন্য। কুরআনে আল্লাহ অজস্র বার সিজদা শব্দ ব্যবহার করেছেন। কুরআনে সিজদা বলতে যা বোঝানো হয়েছে, নামাজে আমরা যেই ষষ্ঠ অঙ্গ বা অষ্ট অঙ্গের সিজদা দেই তা কি একই জিনিস? এ বিষয়ে 3টা ভিডিও আপলোড করা হয়েছে, সেজন্য সেদিকে যাব না। আজকে আমাদের খুতবার বিষয় আদম সেজদা। কারণ আল্লাহ সিজদা শব্দটা একদিকে আল্লাহর সাথে রিলেট করেছেন, অন্যদিকে অথরিটির সাথে, আদমের সাথে, ফেরেশতা, ইবলিস, ইউসুফ নবী, দাউদ নবী, পাহাড়, পর্বত, চন্দ্র, সূর্য, গাছপালা, তরু, লতা, এমনকি গাছের ছায়া পর্যন্ত সব কিছুর সাথে এই মহাবিশ্বে যা কিছু আছে আল্লাহ রিলেট করেছেন। এজন্য বিষয়গুলো আমাদের ভালো করে বোঝা দরকার। শত শতবার কুরআন খতম দিলেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করলেন, কিন্তু বুঝলেন না, সেই অনুযায়ী আমল করলেন না। ইট উইল গো ইনটু ভেইন। কারণ দুনিয়ার জ্ঞানের সাথে ঐশী বাণীর জ্ঞানের একটা বড় পার্থক্য হচ্ছে, দুনিয়ার জ্ঞান অর্জন করলে সফলতা পাওয়া যায়, কিন্তু ঐশী বাণীর জ্ঞান অর্জন করলে সফলতা পাওয়া যায় না। এটাকে আমল করতে হয়, অনুসরণ করতে হয়, যেটা আমরা সূরা বাকারার 38 আয়াতে দেখতে পাই। যদি আপনি এই জ্ঞান অনুসরণ না করেন, শুধু জ্ঞানের কিতাব, বই, পুস্তক হাজার হাজার লক্ষ লক্ষ মুখস্থ করে রাখেন, এই জ্ঞানের কিতাব কুরআন, হাদিস, ইজমা, কিয়াস, মাসলা, মাসাইল, এগুলো আপনাকে গাধা বানাবে। সূরা জুমুয়া 62 নম্বর সূরার 5 নম্বর আয়াতে আল্লাহ ইহুদিদেরকেও এরকম কটাক্ষ করে বলেছিলেন, যারা এরকম তাওরাতের জ্ঞান অর্জন করেছিল অনেক, কিন্তু সেই গাধার মতো এই কিতাবের বোঝাই বহন করে বেরিয়েছে। আমাদেরকে আল্লাহ যেই উপদেশ দিয়েছেন সেটা হচ্ছে সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে, যে তারা কি কুরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, গবেষণা করে না, নাকি তাদের অন্তর তালাবদ্ধ? আমরা এই সিজদা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, গবেষণা করি, নইলে আমাদের অন্তর তালাবদ্ধ হয়ে যাবে। আমরা প্রথমে দেখব 16 নম্বর সূরা নাহলের 48 থেকে 50 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না? আল্লাহ যেসব জিনিস সৃষ্টি করেছেন, যার ছায়া ডানে ও বামে ঢলে পড়ে আল্লাহর প্রতি সিজদায় নত হয়। 49 নম্বর আয়াত, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যত জীবজন্তু ও ফেরেশতারা সবাই আল্লাহকে সিজদা করে, তারা অহংকার করে না। 50 নম্বর আয়াত, তারা ভয় করে তাদের উপর পরাক্রমশালী তাদের রবকে, এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা পালন করে। এই 3টা আয়াতে আমাদের কয়েকটা শব্দের দিকে খুব বেশি নজর দিতে হবে, কারণ তা না হলে এই কুরআনের রিয়েল টেস্ট থেকে আমরা বঞ্চিত হব। আল্লাহ 3টা আয়াতের প্রথমেই শুরু করেছেন, তারা কি দেখে না? তারপর বলেছেন তারা সিজদা করে। তারপর বলেছেন ওয়াহুম দাখিরুন, তারা অনুগত হয়, বাধ্যগত হয়। ওয়াহুম লা ইয়াস্তাকবারুন, তারা অহংকার করে না। ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে। তারা কি দেখে না? মানে আমাদের পুরো কনসেন্ট্রেশন, মনোযোগ আল্লাহ নিবদ্ধ করতে বলেছেন। আমরা কি দেখি না? আমাদের দেখতে বলেছেন, লক্ষ্য করতে বলেছেন। আসমান, জমিন, যত জীব জন্তু, ফেরেশতা সবাই আল্লাহকে সিজদা করে। কিভাবে? অনুগত হয়ে, বাধ্য হয়ে। কি করে না? তারা অহংকার করে না।
ওয়াহুম লা ইয়াস্তাকবারুন। কিভাবে সিজদা করে? ওয়াইয়াফআলুনা মা ইউমারুন। তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে। তাহলে সিজদা কি? তাদেরকে যা আদেশ করা হয় তারা কোনো অহংকার ইবলিশের মতো করে না, ইয়াস্তাকবারুন করে না। যা আদেশ করা হয় ওয়াইয়াফআলুনা মা ইউমারুন, তারা তাই করে। এক শ্রেণীর জালেম আপনাকে বলবে যে আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, ফেরেশতা, যত জীব জন্তু যা কিছু আছে সবাই আল্লাহকে সিজদা করে। আমরা দেখি না, কারণ তাদের সিজদার, তাদের সেই ষষ্ঠ অঙ্গ বা অষ্ট অঙ্গ যে উপর হয়ে মাটিতে যে কপাল ঠেকানো, সেটা ভিন্ন স্টাইল, এজন্য আমরা দেখি না। দিস ইজ টোটালি মিসইন্টারপ্রিটেশন এবং অপব্যাখ্যা। আল্লাহ এই তিনটা আয়াতে প্রথমে শুরুই করেছেন দেখতে বলার কথা বললে, যে তারা কি দেখে না? তার মানে তাদের এই সেজদাটা আমরা পরিষ্কার দেখতে পাবো যদি আমরা দেখতে চাই। আপনি দু চোখ মেলে আকাশের দিকে তাকান, দেখুন সবাই ওয়াইয়াফ আলু নামা ইউমারুন করছে, আল্লাহর আদেশ মেনে চলছে। সূর্য সময় মতো উদয় হয়, অস্ত যায়, নিজ কক্ষপথে ঘোরে। সূর্যকে কেন্দ্র করে প্রত্যেকটা গ্রহ উপগ্রহ অরবিটে ঘোরে, কক্ষপথে ঘোরে। আবার যে সৌরজগৎ, তারা আবার এই গ্যালাক্সিতে কক্ষপথে ঘুরছে। জোয়ার ভাটা, আলো বাতাস সব কিছু আল্লাহর আদেশ মেনে চলছে। আপনি যদি সেই বিশাল জগৎ থেকে দৃষ্টি নিবদ্ধ করে ক্ষুদ্র জগতে যান, তাও আপনি দেখতে পাবেন, যেহেতু আল্লাহ বলেছেন তারা কি দেখে না। আপনি অনুবীক্ষণ যন্ত্র নিয়ে যদি মানুষের শরীরের কোষের ক্ষুদ্র অংশ একটা পরমাণুও নেন, সেখানেও দেখবেন যে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। মধ্যাকর্ষ, অভিকর্ষ সব কিছু আপনি ইচ্ছে করলে দেখতে পারবেন যে সবাই আল্লাহর আদেশ মেনে চলছে। কেউ অ্যারোগেন্ট হয় না, কেউ আল্লাহর আদেশ ভায়োলেট করে না। সেই বিশাল সৌরমণ্ডল, নবমণ্ডল, মহাবিশ্ব থেকে, গ্যালাক্সি থেকে শুরু করে একেবারে ক্ষুদ্র অণুপরমাণু পর্যন্ত আপনি ইচ্ছে করলে যদি চেষ্টা করেন, আপনি দেখতে পারবেন। এই উৎসাহ, এই ইন্সপিরেশন, এই চ্যালেঞ্জ আল্লাহ এই 16 নম্বর সূরার 48 থেকে 50 আয়াতের শুরুতেই বলেছেন। তাদের এই সিজদা কখনোই এই কাঠ মোল্লাদের বয়ান করা ষষ্ঠ অঙ্গ বা অষ্ট অঙ্গ যে নয়, উপর হয়ে মাটিতে কপাল ঠেকানো নয়, এটা আশা করি বুঝতে পেরেছেন। গাছপালা, তরুলতা, পশু পাখির জন্ম, বংশবিস্তার, বেড়ে ওঠা থেকে শুরু করে আমাদের শরীরের যেই রক্ত প্রবাহ, বিক্রিয়া, লাংস, কিডনি, এভরিথিং আল্লাহর আদেশ ঠিকই মেনে চলছে। আপনার বিশ্বাস না হলে আপনি অনুবীক্ষণ যন্ত্র বা এক্স রে মেশিন দিয়ে চেক করেও দেখতে পারেন। এটাই আল্লাহ আপনাকে চ্যালেঞ্জ করেছেন। আবার দূরবীক্ষণ যন্ত্র নিয়েও আপনি সৌরমণ্ডলে, আকাশমণ্ডলে বিশাল শক্তিশালী লেন্স লাগিয়েও আল্লাহর এই চ্যালেঞ্জ আপনি অ্যাকসেপ্ট করতে পারেন। সবখানে দেখবেন যে সবাই আল্লাহর আদেশ মেনে চলছে। আর এই কথাটাই আল্লাহ খুব চমৎকার করে 13 নম্বর সূরার রাদের 15 নম্বর আয়াতে বলেছেন, অলিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তরওয়ান ওয়াকারহা ওয়াজিলা লুহুম বিল গুদুই ওয়াল আসলি। আসমান ও জমিনে যারা আছে তারা এবং তাদের ছায়াগুলি ইচ্ছায় বা অনিচ্ছায়, তওয়ান ওয়াকারহান, উইলিংলি আনউইলিংলি, ইচ্ছায় অনিচ্ছায়, সকালে সন্ধ্যায় আল্লাহকে সিজদা করে। আমরা জানি যে মানুষ এবং জিনকে ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা দেয়া হয়েছে। মানুষ এবং জিন ছাড়া সমগ্র বিশ্ব মণ্ডলে যারা আছে, এজন্যই তাদের ফ্রি উইল মানে ইচ্ছায় হোক অথবা অনিচ্ছা, এই অনিচ্ছা শব্দটা আল্লাহ যোগ করেছেন। অনিচ্ছা সত্ত্বেও তারা আল্লাহর আদেশ মেনে চলে। আপনি দেখবেন যে আপনার ভেতরে কিছু বিষয় আছে, সেটা একটা হচ্ছে আপনি ইচ্ছে করে করতে পারেন, আপনার ফ্রি উইল আছে, সেই স্বাধীনতা আল্লাহ আপনাকে দিয়েছেন। আর কিছু জিনিস আছে যে আপনার ইচ্ছায়ও ঘটে না। আপনার শরীরের রক্ত প্রবাহ আপনার কন্ট্রোলে নেই, নিয়ন্ত্রণে নেই, আপনার ইচ্ছায় ঘটে না। আপনি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছেন আপনার ইচ্ছায় ঘটছে না। আপনার লাংস, কিডনি, ফুসফুস সব কিছু অটোমেটিক্যালি কাজ করছে। এটাই হচ্ছে ইচ্ছায় বা অনিচ্ছায়। আপনি ইচ্ছা না করলেও এগুলো কাজ করতেই থাকবে। সব কিছু দু চোখ মেলে যেদিকে তাকান সবখানে দেখবেন যে ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর সৃষ্টি সব কিছুই আল্লাহর আদেশ
মেনে চলে, সিজদা করে, যেটা আমরা সূরা নাহলের 50 আয়াতের শেষে দেখেছি। ওয়া ইয়াফ আলুনা মা ইউ মারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই মেনে চলে। 55 নম্বর সূরা আর রহমানের 5 ও 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, সূর্য ও চন্দ্র আবর্তন করে নির্ধারিত কক্ষপথে, সূর্য ও চন্দ্র আবর্তন করে সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, তারকা ও গাছপালা আল্লাহকে সিজদা করে। এই যে সূর্য, চন্দ্র, তারকা, গাছপালা, এগুলো কখনোই ষষ্ঠ অঙ্গ বা অষ্ট অঙ্গ ব্যবহার করে হাত, পা, হাঁটু মাটিতে ঠেকিয়ে কপাল দিয়ে উপর হয়ে থাকে না আল্লাহর উদ্দেশ্যে। এখানেও আমরা দেখতে পাই যে এই সিজদা হচ্ছে সেই সূরা নাহলের 50 নম্বর আয়াতে আল্লাহর আদেশ মেনে চলে। তারা অ্যারোগেন্ট হয় না। যদি অ্যারোগেন্ট হতো, বিদ্রোহ করত ইবলিশের মতো, সব ধ্বংস হয়ে যেত। সূর্য যদি বলতো যে আমি আরও কাছে যাব পৃথিবীর মানুষ গরমে অতুষ্ট হয়ে মরে যেত। চন্দ্র যদি বলতো আরও কাছে যাব, জোয়ার এমন হাওয়া হতো পৃথিবী জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে সুনামি হয়ে যেত। গাছপালা, বৃক্ষ সবাই যদি আম গাছ বলতো যে আমি আর আম দেব না, ধান গাছ যদি বলতো যে আমি আর ধান দেব না, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। এজন্যই তো আল্লাহ কুরআনে বলেছেন, যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলা থাকতো, কন্ট্রোলকারী, নিয়ন্ত্রণকারী, তাহলে সব কিছু ধ্বংস হয়ে যেত। এরা সবাই আল্লাহর আদেশ মেনে চলে, কখনোই ষষ্ঠ অঙ্গ বা অষ্ট অঙ্গ দিয়ে উপর হয়ে কপাল ঠেকায় না মাটিতে। অন নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এবার আমরা আরেকটা চমৎকার আয়াত দেখব, যে আয়াতটাও শুরু হয়েছে আল্লাহর চ্যালেঞ্জ দিয়ে। আলাম তারা, তারা কি দেখে না? তুমি কি দেখো না? আলাম তার, তুমি কি দেখো না? একেবারে সরাসরি আলাম তার, তুমি কি দেখো না? ইউ আর বিং চ্যালেঞ্জড, আপনাকে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন। যারা আসমানে আছে তারা ও যারা জমিনে আছে তারা, এবং সূর্য, চন্দ্র, তারকারাজি, পাহাড় পর্বত, গাছপালা, জীবজন্তু ও অনেক মানুষ আল্লাহকে সিজদা করে। আবার অনেকেই আছে যাদের ওপর শাস্তি ধার্য হয়ে আছে, অনেকের প্রতি অবারিত হয়েছে শাস্তি সাব্যস্ত হয়ে গেছে। আর আল্লাহ যাকে লাঞ্ছিত করেন তাকে সম্মানিত করার কেউ নেই। নিশ্চয়ই আল্লাহ যা চান তাই করেন, আল্লাহ যা ইচ্ছে করেন তাই করেন। ক্যান ইউ অ্যাকসেপ্ট দিস চ্যালেঞ্জ? যে আল্লাহ বলছেন তুমি কি দেখোনি? এবার আপনি দেখুন চারদিকে তাকিয়ে, যারা আসমানে আছে তারা ও যারা জমিনে আছে তারা। এরপর আল্লাহ বলেছেন সূর্য, চন্দ্র, তারকারাজি, সেই গ্যালাক্সিতে যান, সেই মিল্কি ওয়েতে যান, যত বড় ইউনিভার্সে যান, সেটা 1 ডাইমেনশনাল হোক, 2 ডাইমেনশনাল হোক, মিল্কি ওয়ে হোক, আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখেন, সবাই আল্লাহর আদেশ মেনে চলছে, কেউ কোনো ধরনের এদিক সেদিক করছে না। পাহাড় পর্বত, গাছপালা, জীবজন্তু ও অনেক মানুষ আল্লাহকে সিজদা করে। তার মানে আমরা বুঝলাম অনেক মানুষও আছে যারা আল্লাহর আদেশ মেনে চলে, আবার অনেকেই আছে যাদের ওপর শাস্তি সাব্যস্ত হয়ে আছে। এই বিষয়টা একটু আমাদের বোঝা দরকার, কারণ আমরা দেখছি এখানে যে আল্লাহ অনেক মানুষের কথা বলেছেন, আবার অনেক মানুষ যাদের উপর শাস্তি সাব্যস্ত হয়ে আছে তাদেরকেও বর্ণনা করছেন যে তারা সিজদা করছে। একই দিকে সকল মানুষ যারা সব সময় আল্লাহর সিজদায় আছে, সচেতনভাবে হোক, অসচেতনভাবে হোক, অবচেতনভাবে হোক, কনসাসলি হোক, আনকনসাসলি হোক, তারা সব সময় আল্লাহর আদেশ মেনে চলার ক্ষেত্রে তাদের সমগ্র জীবনে ডেডিকেটেড। আর অন্যদিকে মানুষের ফ্রি উইল উপহার দেওয়ার পরেও, স্বাধীন ইচ্ছা উপহার দেওয়ার পরেও অনেক মানুষ আছে যারা সচেতনভাবে তো সিজদা ঠিকই করে না, কিন্তু অবচেতনভাবে ঠিকই সিজদা করে যাচ্ছে, যদিও তাদের উপর শাস্তি সাব্যস্ত হয়ে আছে। কারণ তার জন্ম থেকেই তার কোনো কিছুর উপর কন্ট্রোল নেই, নিয়ন্ত্রণ নেই। সে কোন দেশে জন্মাবে, কার ঘরে জন্মাবে, কোটিপতির ঘরে না গরিবের ঘরে, তার গায়ের রং সাদা হবে না ব্ল্যাক হবে, উচ্চতা কতটুকু হবে, জ্ঞান বুদ্ধি কেমন হবে, তার লাইফের 90% প্লাস ক্ষেত্রেই তার কোনো কন্ট্রোল নেই, কোনো নিয়ন্ত্রণ নেই। সব কিছু ঘটছে আল্লাহর কন্ট্রোলে, আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর আদেশে। তার ভাষা, গায়ের রং, বিদ্যা বুদ্ধি, উচ্চতা, দেশ, পরিবার, কোথায় জন্ম নেবে, এভরিথিং
বিয়ন্ড হিজ কন্ট্রোল। তার ঘরে সন্তান বা কেমনই হবে, সেটা পুরুষ সন্তান হবে না নারী সন্তান হবে, ছেলে হবে না মেয়ে হবে, সেটাও তার কন্ট্রোলে নেই। আমরা প্রত্যেকেই আমাদের লাইফ এভাবে চিন্তা করলে দেখব যে এই কনসাসলি বা আনকনসাসলি আমাদের শরীরের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সহ, শ্বাস প্রশ্বাস, লাংস, কিডনি, ফুসফুস সহ অল্প 2-3% ছাড়া বেশিরভাগই আল্লাহর আদেশই মেনে চলছে। উই হ্যাভ নো কন্ট্রোল ওভার দেম। তাহলে যে বাকি অল্প কিছু আমাদের কন্ট্রোলে, সেটা যে করছি না, এজন্যই আমাদের উপর শাস্তি সাব্যস্ত হয়ে আছে। এই আয়াত পরিষ্কার আমরা বুঝলাম যে এখানে এই সিজদা বলতে কখনোই হাত পা কপাল হাঁটু মাটিতে ঠেকিয়ে ষষ্ঠ অঙ্গ অষ্ট অঙ্গ দিয়ে উপুর হওয়া নয়। আল্লাহর আদেশ সচেতনভাবে হোক অসচেতনভাবে হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মেনে চলা, মেনে নেয়া, এটাই হচ্ছে সিজদা। অন্যদিকে যখন মানুষের ক্ষেত্রে এই সিজদা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, আল্লাহর ক্ষেত্র ছাড়া এতক্ষণ তো আমরা আল্লাহর সাথে রিলেটেড আয়াতগুলো দেখলাম যেখানে পরিষ্কার যে কোথাও হাত পা কপাল দিয়ে মাটিতে ঠেকিয়ে উপর হয়ে সিজদা বোঝায় না। কারণ সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, গাছপালা, তরু লতা, পাহাড় পর্বত, সাগর, নদী, লাংস, কিডনি, ফুসফুস, অণু, পরমাণু, কোনো কিছুরই হাতও নেই, পাও নেই, হাঁটুও নেই, কপালও নেই। আর এরা কোথায় মাটিতে উপর হয়ে ঠেকাবে, এটা সম্ভব না। এর প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহর সাথে রিলেটেড যত জায়গায় আমরা এই সিজদা শব্দটা দেখলাম, সব কিছুই হচ্ছে সেই সূরা নাহলের 50 নম্বর আয়াতের যে তারা ওয়া ইয়াফ আলু নামা ইউ মারুন, আল্লাহ যা আদেশ করে তারা সেটাই মেনে চলে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এটাই হচ্ছে সিজদা। কিন্তু মানুষের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখতে পাই যখন এই সিজদা শব্দটা আল্লাহ মানুষের ক্ষেত্রে প্রয়োগ করেছেন। আমরা প্রথমে যাই 7 নম্বর সূরা আরাফের 161 নম্বর আয়াতে। আমরা এর আগে 7 নম্বর আয়াতটা পড়লে 61 নম্বর আয়াতটা বুঝতে আমাদের সুবিধা হবে। আল্লাহ বলছেন, আমি বনী ইসরায়েলদের 12টি জাতিগোত্রে বিভক্ত করেছিলাম। মুসার লোকেরা যখন তার কাছে পানি চাইল, তখন তাকে নির্দেশ দিয়েছিলাম, তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো, ফলে পাথর ফেটে 12টি ঝর্ণা বের হয়ে আসে। প্রত্যেক দল তাদের পানির জায়গা চিনতে পারে, আর আমি তাদের ওপর মেঘের ছায়া প্রদান করি এবং তাদের কাছে খাদ্য হিসেবে মান্না ও সালোয়া প্রেরণ করি, আর বলি, আমার দেওয়া ভালো জিনিসগুলো খাও। তোমাদেরকে যা কিছু পবিত্র জীবিকা দান করা হয়েছে তা থেকে আহার করো। তারা আসলে আমার কোনো ক্ষতি করেনি, বরং তারা নিজেদেরই ক্ষতি করেছিল। তারা আমার ওপর কোনো জুলুম করেনি, বরং তারা নিজেদের ওপরই জুলুম করেছে। 161 আয়াত। স্মরণ করো, যখন তাদেরকে বলা হয়েছিল এই জনপদে জেরুজালেমে বসবাস করো এবং এখানকার যেখানে বসে চাও আহার করো, আর বলো, হে আল্লাহ, আমাদের পাপ ক্ষমা করে দাও, আর অউদখুলুল বাবা সুজ্জাদান, সিজদা করে এই দরজা দিয়ে প্রবেশ করো। আপনি বলুন তো, এখানে যে বলা হয়েছে যে এই জনপদে এই জেরুজালেমে তোমরা বসবাস করো, এখানে প্রবেশ যে করবে তারা তো আগে ছিল কোথায়? 12টি গোত্রে ভাগ করে দিয়েছিল। সেই আমরা আয়াতটা পড়লেই বুঝতে পারি 160 যে মরুভূমিতে ছিল, বসবাসের সেরকম সুন্দর জায়গা ছিল না, পানি ছিল না। সেই লাঠি দিয়ে আঘাত করে পাথরে সেখান থেকে 12টি ঝর্ণা আল্লাহ তাদেরকে উপহার দিয়েছিলেন। এমনকি তাদের জন্য মান্না সালোয়া খাবার পর্যন্ত আল্লাহ দান করেছিলেন। এখন তাদেরকে বলা হচ্ছে 161 আয়াতে জেরুজালেমে প্রবেশ করতে বা বসবাস করতে, কিন্তু সেখানে একটা দরজা আছে। যে কোনো বড় শহরে আমরা জানি বাউন্ডারি থাকে, আগে তো আরও বেশি ছিল, কারণ ডাকাতের ভয় ছিল, বিদেশি হামলার ভয় ছিল। যখন তখন পাশের দেশের যে কোনো ছোটোখাটো রাজ্য থেকেই সেই লক্ষণ সেন, ইকতারউদ্দিন, মুহাম্মদ বিন বখতিয়ার খলজির গল্প আমরা জানি, এভাবে হুটহাট আক্রমণ হামলা হতো। তো শহর রক্ষার যেই গেট থাকে বা দেয়াল থাকে এবং প্রবেশের যেই দরজা থাকে, সেখানে তাদেরকে প্রবেশ করতে বলা হয়েছিল সিজদা করে, সিজদারত হয়ে। তারা কি করবে? তারা ষষ্ঠ অঙ্গ বা অষ্ট অঙ্গ দিয়ে সেই শহরের গেট দিয়ে প্রবেশ করবে? ওইভাবে উপুর হয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে কি প্রবেশ করা, এটা কি কোনো কমন সেন্সে ধরে? এখানে হচ্ছে আমরা বুঝতেই পারছি আগের যে সিজদার আয়াতগুলো পড়েছি, যে আল্লাহ যে এত নিয়ামত, এত উপহার তাদের দিয়েছেন, এত ঝর্ণা দিয়েছেন, মান্না সালোয়া খাবার দিয়েছেন, খাবারের কোনো কষ্ট নেই। আল্লাহর আদেশগুলো তাদের মেনে চলতে হবে, ক্ষমা চাইতে হবে। সূরা নিসা 4 নম্বর সূরার 153 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন,
কিতাবধারীগণ তোমাকে আসমান থেকে তাদের সামনে কিতাব নিয়ে আসতে বলে? তারা তো মুসার কাছে এর চেয়েও বড় দাবি পেশ করেছিল। তারা বলেছিল, হে মুসা, তুমি প্রকাশ্যে আমাদের আল্লাহকে দেখাও। তখন তাদের এই অন্যায়ের জন্যই তাদের ওপর বজ্রপাত হয়েছিল। অতপর তাদের কাছে স্পষ্ট প্রমাণাদি আসার পরেও তারা গরুর বাছুর পূজা করেছিল। আমি তাও ক্ষমা করেছিলাম, আর মুসাকে আমি এক স্পষ্ট কর্তৃত্ব দান করেছিলাম। 154। আর তাদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণের জন্য, প্রতিশ্রুতি গ্রহণের জন্য আমি তুর পাহাড়কে তাদের ওপরে তুলে ধরেছিলাম এবং তাদেরকে বলেছিলাম, আদখুলুল বাবা সুজ্জাদা, এই দরজা দিয়ে প্রবেশ করো সিজদারত হয়ে। তাদেরকে বলেছিলাম, শনিবারের ব্যাপারে বাড়াবাড়ি করো না, সীমা অতিক্রম করো না, শনিবারের আইন ভঙ্গ করো না। আর তাদের নিকট থেকে কঠোর প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম, কিন্তু তারা লানতপ্রাপ্ত হয়েছিল তাদের প্রতিশ্রুতি ভঙ্গ এবং আল্লাহর নিদর্শনাবলীর প্রতি তাদের অবিশ্বাস ও অন্যায়ভাবে তাদের নবীদেরকে হত্যা এবং তাদের স্ব অন্তরসমূহ আচ্ছাদিত এই উক্তি করার জন্য। হ্যাঁ, তাদের অবিশ্বাস হেতু আল্লাহ ওদের অন্তরে মোহর এঁটে দিয়েছিলেন। এ কারণে তারা অল্প সংখ্যক ব্যতীত ঈমান আনে না। 2 নম্বর সূরা বাকারা 48 আয়াত থেকে, তোমরা এমন একটি দিনকে ভয় করো যেদিন কেউ কারো কাজে আসবে না, কারো কোনো সুপারিশ কবুল করা হবে না, আর কারো কাছ থেকে কোনো বিনিময়ে গ্রহণ করা হবে না এবং তাদেরকে কোনো রকম সাহায্য করা হবে না। 49। স্মরণ করো যখন আমি ফেরাউনের লোকদের থেকে তোমাদেরকে রক্ষা করেছিলাম, যারা তোমাদের ওপর ভয়াবহ নির্যাতন চাপিয়ে দিয়েছিল, কঠোর শাস্তি প্রদান করত, তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং তোমাদের কন্যাদেরকে জীবিত রাখত, এবং এর মধ্যে ছিল তোমাদের রব হতে তোমাদের জন্য মহা পরীক্ষা। 50। স্মরণ করো যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিভক্ত করে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছিলাম, আর তোমাদের চোখের সামনেই ফেরাউনের লোকদের ডুবিয়ে মেরেছিলাম। 51। স্মরণ করো যখন আমি মুসার জন্য 40 রাত নির্ধারণ করেছিলাম, তার প্রস্থানের পর তোমরা তখন গরুর বাছুরকে উপাস্যরূপে গ্রহণ করেছিলে। বস্তুত তোমরা তো ছিলে জালিম, অত্যাচারী। 52। ওই ঘটনার পরও আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছিলাম যাতে তোমরা কৃতজ্ঞ হও। 53। স্মরণ করো যখন আমি মুসাকে তাওরাত ও সত্য মিথ্যার মানদণ্ড ফুরকান দিয়েছিলাম যাতে তোমরা হিদায়েত প্রাপ্ত হও, সৎপথ অবলম্বন করো। 54। স্মরণ করো যখন মুসা তার লোকদেরকে বলেছিল, হে আমার লোকেরা, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের উপর জুলুম করেছ, অতএব তোমাদের স্রষ্টার নিকট তওবা করো এবং নিজেদেরকে হত্যা করো, তোমাদের স্রষ্টার বিচারে সেটাই তোমাদের জন্য মঙ্গল। এরপর তিনি তোমাদের তওবা কবুল করেছিলেন, বস্তুত তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। 55। স্মরণ করো যখন তোমরা বলেছিলে, হে মুসা, আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত তোমার কথায় বিশ্বাস করব না, তখন তোমাদের উপর বজ্রপাত হলো আর তোমরা তা দেখেছিলে। 56। তারপর তোমাদের মৃত্যুর পর আমি আবার তোমাদেরকে জীবিত করেছিলাম যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। 57। আর তোমাদের ওপর মেঘের ছায়া দিয়েছিলাম এবং তোমাদের জন্য আসমানি খাদ্য মান্না ও সালোয়া পাঠিয়েছিলাম, আর বলেছিলাম, আমার দেয়া উত্তম খাবার খাও। তারা তো আমার উপর জুলুম করেনি, বরং নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল। 58। আর স্মরণ করো যখন আমি বলেছিলাম, এই জনপদে জেরুজালেমে প্রবেশ করো এবং এর যেখানে চাও সুখে স্বাচ্ছন্দ্যে খাওয়া দাওয়া করো, আর প্রবেশকালে ক্ষমা চাও, অদখুলুল বাবা সুজ্জাদা, সিজদা রত হয়ে এই দরজা দিয়ে প্রবেশ করো। আমি তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেব এবং নেককারদেরকে আরও বেশি পুরস্কার দেব। 59। কিন্তু এই জালেমদেরকে যা বলতে বলা হয়েছিল তারা তার পরিবর্তে অন্য কথা বলল, তাই তাদের অবাধ্যতার কারণে আমি জালেমদের ওপর আসমান থেকে আযাব নাজিল করেছিলাম। 60। স্মরণ করো যখন মুসা তার লোকদের জন্য পানি চেয়েছিল, আমি বললাম, হে মুসা, তুমি তোমার লাঠি দ্বারা পাথরে আঘাত করো,
মুসা আঘাত করলে তখন সেখান থেকে 12টি ঝর্ণা প্রবাহিত হলো। প্রত্যেকটি দল, প্রত্যেকটি গোত্র নিজ নিজ পানি পানের জায়গা জেনে নিল। তাদেরকে বলা হলো আল্লাহর রিজিক থেকে পানাহার করো, আর পৃথিবীতে গোলযোগ সৃষ্টি করো না, ফ্যাসাদ সৃষ্টি করো না। এই সবকটা আয়াত পড়ে আমরা বুঝলাম যে মুসা নবীর কওম কতটা জালিম ছিল, কতটা অকৃতজ্ঞ ছিল। আল্লাহ এত নিয়ামত, আসমান থেকে মান্না সালোয়া খাবার খাইয়েছেন, ফেরাউনের নির্মম নিষ্ঠুরতা থেকে তাদের বাঁচিয়েছিলেন, তারপরও তারা নবীদেরকে হত্যা করত। মুসা নবী 40 দিনের জন্য তুর পাহাড়ে যাওয়ার পর তারা গরুর বাছুর পূজা শুরু করেছিল, আল্লাহকে প্রকাশ্যে দেখতে চেয়েছিল, নইলে মানবে না। এরপর আল্লাহ তুর পাহাড়কে তাদের মাথার উপর ধরেছিলেন। 40 বছর তারা মরুভূমিতে ঘর বাড়ি ছাড়া যাযাবরের মতো কাটিয়েছে। তারপর আল্লাহ তাদেরকে এক জনপদের সুসংবাদ দিয়েছিলেন। কিন্তু তারা কি করত? তারা সেখানে গোলযোগ সৃষ্টি করত, নবীদের মানত না। যে 12 দল গোত্র তৈরি করে দিয়েছিলেন, সেই আসমানি মুজেজার মাধ্যমে আল্লাহ তাদের ঝর্ণা দিয়েছিলেন পানি পান করার জন্য। এত কিছু পেয়েও তারা সেই দলনেতাদের মানত না, নবীদেরই মানত না, হত্যা করে ফেলতো। নেতাদের মানাতোর প্রশ্নই ওঠে না। নবীর ভাই হারুনকেও মানত না। এই নিষ্ঠুর জালিম যারা এত টর্চার করেছে, নবী রাসূলদের হত্যা করেছে, নবী মুহাম্মদ আলাইহিস সালামের সাহাবীদের প্রতিও আল্লাহ একই রকম আয়াত নাজিল করেছেন যে মুসার কওম তাকে যেমন কষ্ট দিয়েছে তেমন কষ্ট তোমরা এই নবীকে দিও না। এত অন্যায় অপরাধের পরেও আল্লাহ ক্ষমা করেছেন এবং সেই যাযাবরের জীবন থেকে নিষ্কৃতির জন্য একটা জনপদের সুসংবাদ দিয়েছেন। কিন্তু সেই জনপদের যে বিশাল দরজা, সেখান থেকে তাদের ষষ্ঠ অঙ্গ বা অষ্ট অঙ্গ দিয়ে হাত পা কপাল মাথা মাটিতে ঠেকিয়ে হামাগুড়ি দিয়ে কেন যেতে বলবেন? এটা নিশ্চয়ই এই সিজদা যে হামাগুড়ি বা কপাল মাটিতে ঠেকিয়ে যাওয়া বোঝায়নি তা পরিষ্কার। কারণ ওইভাবে কোনো মানুষের পক্ষে মুভমেন্ট করাও সম্ভব না। আপনি সিজদারত থেকে কপাল মাটিতে ঠেকিয়ে কতটুকু এগোতে পারবেন? এখানে মেনে চলা বুঝিয়েছে, দুটো মেনে চলা। 1 আল্লাহর আদেশ নিষেধ, 2 নবীর আদেশ, নেতাদের আদেশ, বা নতুন যে নগরে তাদের জনপদে যে তাদের বসবাসের ব্যবস্থা আল্লাহ করেছেন, সেখানকার যে কর্তৃত্ব যারা সে নগরে আছে তাও মেনে চলা অবশ্যই। কারণ আমরা এই আয়াতগুলোতেই বুঝেছি যে তারা গোলযোগ সৃষ্টি করত, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করত, জালিম ছিল। এবং এই কনসেপ্টটা আমরা বর্তমানে পৃথিবীতেও দেখি। অনেক মুসলিমদের সুইডেন, ইটালি, আমেরিকা, ইংল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড জায়গা দেয়, নাগরিকত্ব দেয়, চাকরি বাকরির ব্যবস্থা করে, ঘরবাড়ির ব্যবস্থা করে, ফ্রি চিকিৎসার ব্যবস্থা করে, পড়াশোনার ব্যবস্থা করে। তারপর কিছুদিন যেতে না যেতেই সেখানে তারা গোলযোগ সৃষ্টি করে, বোমা হামলা করে, শরিয়া আইন কায়েম করতে হবে, মানুষ ব্যভিচার করলে পাথর মেরে হত্যা করতে হবে, হিল্লা বিয়ের ব্যবস্থা করতে হবে, ছবি তোলা হারাম ঘোষণা করতে হবে, কুকুর পালা হারাম ঘোষণা করতে হবে, ইচ্ছে মতো 4টা 5টা 6টা বিয়ে করবে সেই আইন জারি করতে হবে। মোট কথা শরিয়া আইনের জন্য দেখা যায় সেখানে বোমা হামলা, হত্যাকাণ্ড, গোলযোগ, দাঙ্গা হাঙ্গামা শুরু করে দেয়। যারা আশ্রয় দিল, যেই শহরবাসী বা যেই রাষ্ট্র, তাদের সাথে এরকম শুরু করে দেয়। এজন্য যেই দেশে বা যেই রাষ্ট্রে বা যেই নগরে আপনি যাবেন, সেখানকার কর্তৃত্ব সেটাও আপনাকে সিজদা করতে হবে, মেনে চলতে হবে। যেই জনপদে তোমাদের আমি প্রবেশের ব্যবস্থা করেছি, তাদের আইন তোমাকে মেনে চলতে হবে। সেখানে গিয়ে আবার শরিয়া আইন কায়েমের জন্য বোমা হামলা শুরু করে দিও না। তো আমরা এই 3টা সূরায়, সূরা বাকারায়, সূরা আরাফে, সূরা নিসায় পরিষ্কার দেখলাম যে তারা যত জালিম ছিল, নবীদের হত্যা করত, এত কিছুর পরও, এত নিয়ামত পাওয়ার পরও এই যাদের চরিত্র ছিল, তাদেরকে আল্লাহ যেই সিজদা করতে বলেছেন সেটা মোটেই উপর হয়ে কপাল মাটিতে ঠেকানো না, আল্লাহর আদেশ মেনে চলা, একই সাথে নবীদের, নেতাদের এবং যেই নগরে বা রাষ্ট্রে তারা প্রবেশ করবে দরজা দিয়ে, তখন থেকেই তারা যেন প্রতিশ্রুতি দেয়, ওয়াদা দেয় যে আমরা সব কিছু মেনে চলব, তাদের আদেশগুলো। এরপর আমরা দেখব সূরা ইউসুফ 12 নম্বর সূরার 100 নম্বর আয়াত। তার আগের আয়াতে আল্লাহ বলছেন, তারা যখন ইউসুফের নিকট উপস্থিত হলো, তখন সে তার মাতা পিতাকে আলিঙ্গন করল এবং বলল, আপনারা আল্লাহর ইচ্ছায় নিরাপদে মিশরে প্রবেশ করুন। আবারও সেই প্রবেশটা আমরা দেখলাম একটু আগে, যেখানে আমরা মুসার কওমদের সেই আদখুলু প্রবেশটা দেখেছিলাম। সেখানে তারা এক জনপদে প্রবেশ করেছিল, এখানে তারা আদখুলু মিশরে প্রবেশ করেছে।
তারপর 100 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউসুফ তার পিতামাতাকে সিংহাসনের ওপরে বসায়, আর তার পিতামাতা ও ভাইয়েরা সকলে লাহু সুজ্জাদান, তাকে সিজদা করল। তখন সে বলে, বাবা, এটাই তো আমার পূর্বেকার স্বপ্নের তাৎপর্য। আমার প্রভু তা সত্যে পরিণত করেছেন। তিনি আমাকে কারাগার থেকে বের করে এবং আমার ও আমার ভাইদের মধ্যে শয়তান কর্তৃক বৈরিতা সৃষ্টির পরেও তোমাদেরকে মরুজীবন থেকে এখানে নিয়ে এসে আমার প্রতি অনুগ্রহ করেছেন। এখানেও আমরা দেখলাম যে সেই মরুময় জীবন, যেখানে বনী ইসরায়েলরা ওরকম ছিল 40 বছর, আমার প্রভু যা চান নিশ্চয়ই তা নিপুণভাবে সম্পন্ন করেন। তিনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। পিতা মাতা একটা সিংহাসনে উঠল। সিংহাসন আমরা জানি সবচেয়ে উঁচু একটা জায়গায়, যে কোনো একটা ঘরের বা প্রাসাদের। সেখানে বসে পিতা মাতা কীভাবে হাত পা মাটিতে ঠেকাবে বা কপাল মাটিতে ঠেকাবে? ইজ ইট পসিবল? মোটেই পসিবল না। তাহলে এখানে হচ্ছে তারা যে মিশরে প্রবেশ করেছে, মিশরের আইন কানুন তাদের মেনে চলতে হবে। যেরকমটা বনী ইসরায়েলরা যেই জনপদে প্রবেশ করবে সেখানকার আইন কানুন মেনে চলবে, মিশরের আইন কানুনও তাদের মেনে চলতে হবে। আর কর্তৃত্ব, বনী ইসরায়েলরা সেই 12 নেতাদের কর্তৃত্ব মেনে চলবে, তাদের আদেশ মেনে চলবে, নবীদের নির্দেশ মেনে চলবে। হারুন নবী বলবে যে তোমরা গরুর বাছুর পূজা করো না, শুনবে না কথা, এরকম হতে পারবে না। নেতা বা নবী এদের আদেশও মেনে চলতে হবে মানুষের। এখানে যে 12 ভাই আছে, পিতা মাতা সবাইকে, যেহেতু ইউসুফ এখন একটা কর্তৃত্বশীল নেতৃত্বের পর্যায়ে আছে, অবশ্যই তার আদেশ নিষেধ তাকে মেনে চলতে হবে, তাদের সবাইকে মেনে চলতে হবে। উপর হয়ে কপাল মাটিতে ঠেকানো নয়। আর যদি ধরেও নেই, তাহলে প্রশ্ন আসে, ইউসুফ যে স্বপ্নে দেখেছিল তাকে চন্দ্র সূর্য সিজদা করছে, হোয়াট ইজ দ্যাট? চন্দ্র সূর্য কি আসমান থেকে মাটিতে নেমে এসে হাত পা কপাল মাটিতে ঠেকিয়ে ইউসুফকে ষষ্ঠ অঙ্গ বা অষ্ট অঙ্গের সেই সিজদা করেছিল? মোটেই তা সম্ভব নয়। কারণ আমরা তো জানি যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, আর চন্দ্র পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। আর অন্য যে তারকারাজি, সেগুলো তো আমরা জানি সূর্যের মতোই। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় যদি হয় সূর্য, অন্যান্য তারা বা নক্ষত্রগুলো অবশ্যই সেই 13 লক্ষ গুণ বড়, বিশাল আকৃতির। ওদের কি মাটিতে নেমে আসা সম্ভব পৃথিবীতে? কোনো দিনও সম্ভব না। ইউসুফের সামনে সেই চন্দ্র সূর্য হাত পা গেড়ে কপাল ঠেকাবে, এটা তো আদৌ সম্ভব না, রীতিমতো হাস্যকর। এরপর 2 নম্বর সূরা বাকারার 34 আয়াত, আল্লাহ বলছেন, আর আমি যখন ফেরেশতাদের বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিশ ছাড়া অন্যরা সিজদা করেছিল। ইবলিশ অস্তাকবারা করলো, অহংকার করলো, অকানা মিনাল কাফিরিন, এবং রিজেক্ট করলো, অস্বীকার করলো। আমাদের মনে আছে আজকে যে শুরুতে আমরা বলেছিলাম সূরা নাহলের 16 নম্বর সূরার 48 থেকে 50 আয়াতে, যে আল্লাহ বলেছেন, তোমরা কি দেখো না আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাদের ছায়াগুলো ডানে বামে ঝুঁকে আল্লাহকে সিজদা করে, এবং যা কিছু আছে আসমান জমিন ভূমণ্ডল নভমণ্ডলে সবাই, যত জীবিত যত জীবজন্তু আছে, ফেরেশতারাও, এবং ওয়াহুম দাখিরুন, তারা অনুগত থাকে। ওয়াহুম লা ইয়াস্তাকবারুন, তারা অহংকার করে না। এই আমরা সূরা বাকারায় এই 34 আয়াতে আমরা দেখলাম যে ইবলিশ ওয়াস্তাকবারা করেছিল, কিন্তু আল্লাহ বলছেন যে সূরা নাহলের 48-49-50-এ ফেরেশতারা আসমান জমিন গ্রহ নক্ষত্র ছায়া পর্যন্ত ওয়াহুম লা ইয়াস্তাকবারুন, তারা কেউ অহংকার করে না। কি করে? ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা আল্লাহর আদেশ মেনে চলে। তাহলে ইবলিশ কি করেছিল? অস্তাকবারা করেছিল, অহংকার করেছিল। দ্যাটস দ্য বিগেস্ট ক্রাইম। আদমের আদেশ মেনে চলতে সে রিজেক্ট করেছিল। তার যুক্তিও সে তুলে ধরেছিল পরবর্তীতে যে কেন সে রিজেক্ট করেছে। তাহলে এই যে আসমান জমিনের কোনো কিছুই অস্তাকবারা করে না, অহংকার করে না, আল্লাহর আদেশ মেনে চলে, ঠিক তেমনি আদমকেও আল্লাহ সেইভাবে রেসপেক্টেড করেছেন। সবাই আদমের নির্দেশ মেনে চলবে, আদেশ মেনে চলবে। শুধুমাত্র অস্তাকবারা করেছিল ইবলিশ, সে অহংকার করেছিল, সে তাকে মেনে চলবে না। এখানে মোটেই হাত পা কপালে ঠেকিয়ে ষষ্ঠ অঙ্গের পূজা নয়, আদেশ মেনে চলা। কারণ আমরা জানি আমাদের সবার ভেতরেই মিনাল জিন্নাতি ওয়ান নাস
থাকে সে কুমন্ত্রণা দেয়। সে কখনোই সারা জীবন কখনোই আমাদের বাধ্যগত হয় না, বরঞ্চ আমরা তার সেই কুমন্ত্রণার ফাঁদে পড়ে বাধ্যগত হই। সে আমাদের শরিক করতে বলে, জুলুম করতে বলে, মিথ্যা বলতে বলে, গীবত করতে বলে, লোভ, অহংকার, হিংসা সব কিছুর কুমন্ত্রণা সে আমাদেরকে দেয়। আর বাকি সবাই যা আছে আসমান জমিনে সবাই আমাদের জন্য দোয়া করে, ফেরেশতারা পর্যন্ত আমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, আমাদের সব সময় সঙ্গী থাকে। রব্বুন আল্লাহ বললে তারা আমাদের কাছে নাজিল হয়, আমাদের নিরাপত্তা দেয়, আমাদের আমলনামাগুলো লিখে রাখে। এবং এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি দুনিয়া ও আখিরাতে এই ফেরেশতারা আমাদের বন্ধু থাকে। শুধুমাত্র অস্তাক বাড়া করে এই জিন জাতি, তবে তারা কোনো ক্ষতি করতে পারে না, শুধু কুমন্ত্রণাই দিতে পারে, শারীরিক আঘাত করতে পারে না, এবং আমরা কখনো তাদের দেখতেও পারবো না। সূরা আরাফের 27 আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তোমরা তাদের কখনো দেখতেও পারবে না। যদি সেই ইবলিশ অন্যান্য ফেরেশতাদের মতো আমাদেরকে সেভাবে মেনে নিত, আমাদের বন্ধু হতো দুনিয়া ও আখিরাতে, আল্লাহর প্রতি ভরসা করার পর তারা নাজিল হতো ফেরেশতাদের মতো আমাদের কাছে, আমাদের মৃত্যুর সময় ফেরেশতাদের মতো আমাদের সালাম দিত, আমাদের জান্নাতে নিয়ে যেত, হাসরের মাঠে আমাদের বন্ধু হিসেবে উপস্থিত হতো, আমাদের জীবনটা হয়তো আরও অনেক সুন্দর হয়ে যেত। কিন্তু ওই যে ওয়াহুমলা ইয়াস্তাক বারুন, আর ইবলিশ হচ্ছে ওয়াস্তাক বারা, অহংকার করবে। বাকি সবাই ইয়াফ আলো নামা ইউ মারুন, আল্লাহ যা আদেশ দেয় তাই মেনে চলে। যখনই বলে যে ফেরেশতা অমুক বান্দার কাছে নাজিল হও, অমুকের কাছে ওহি পৌঁছে নিয়ে যাও, অমুক মুসার মায়ের কাছে নিয়ে যাও, তাদের নিরাপত্তা দাও, তাদের আমলনামা লেখো, অমুকের মৃত্যু হচ্ছে যাও, তাকে সালাম দাও, তার জান বের করে নিয়ে আসো, সে যেন একটু ব্যথাও না পায়, হাসরের মাঠে তাদের পাশে পাশে থাকো, তাদের বন্ধু হয়ে থাকো, তাদের জন্য সুপারিশ করো, জান্নাতে তাদের স্বাগতম জানিয়ে নিয়ে যাও। সব কিছুই শোনে তারা, অস্তাক বাড়া করে না ইবলিশের মতো। মহান আল্লাহ আমাদেরকে এই সিজদার কুরআন ভিত্তিক প্রকৃত অর্থ উপলব্ধি করার তৌফিক দান করুক, এবং সারা জীবন ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমাদেরকে আল্লাহর সকল আদেশ মেনে চলার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।